প্রাচীন হিন্দু ভারতীয় সংস্কৃতিতে শিক্ষা ছিল একটি সুশৃঙ্খল ও অত্যন্ত সম্মানিত প্রক্রিয়া। এই শিক্ষা ব্যবস্থা কেবল জ্ঞানই নয়, বরং ব্যক্তির বুদ্ধিবৃত্তিক, নৈতিক, শারীরিক ও আধ্যাত্মিক বিকাশের উপর জোর দিত। চলুন ধাপে ধাপে এর বৈশিষ্ট্যগুলি জানা যাক। প্রথমত, গুরুকুল পদ্ধতি। শিক্ষার মূল কেন্দ্র ছিল গুরুকুল। এখানে ছাত্ররা গুরুদের সাথে বসবাস করত এবং সরাসরি শিক্ষালাভ করত। শিক্ষা হতো মৌখিক, যেখানে মুখস্থ করার পাশাপাশি পাঠের গভীর অর্থ বোঝার চর্চা হতো। পাঠ্যক্রমে থাকত আধ্যাত্মিক শিক্ষা, যেমন বেদ, উপনিষদ; ব্যবহারিক জ্ঞান, যেমন গণিত, জ্যোতির্বিদ্যা, আযুর্বেদ, কলা, সঙ্গীত, নৃত্য এবং যুদ্ধবিদ্যা, তীরধনুক, তলোয়ার চালনা ইত্যাদি। দ্বিতীয়ত, বেদ ও ধর্মগ্রন্থের ভূমিকা। বেদ ছিল শিক্ষার মূল ভিত্তি। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদের পাশাপাশি পড়ানো হতো ব্যাকরণ, ছন্দ ও দর্শন। শিক্ষার লক্ষ্য ছিল আত্মোপলব্ধি, নৈতিকতা ও মোক্ষলাভ। তৃতীয়ত, সামাজিক অন্তর্ভুক্তি। শিক্ষা প্রাথমিকভাবে বর্ণভিত্তিক ছিল। ব্রাহ্মণরা ধর্মীয় গ্রন্থ, ক্ষত্রিয়রা যুদ্ধবিদ্যা, বৈশ্যরা বাণিজ্য ও কৃষি শিখত। তবে শূদ্রদের বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষা থেকে বাদ দেওয়া হতো। কিছু অঞ্চলে ব্যতিক্রমও ছিল। চতুর্থত, জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র। তক্ষশিলা, নালন্দা ও বিক্রমশিলার মতো বিশ্ববিদ্যালয়গুলি ছিল জ্ঞানের আলোকবর্তিকা। তক্ষশিলায় চিকিৎসা ও সামরিক বিজ্ঞান, নালন্দায় বৌদ্ধ দর্শন আর বিক্রমশিলায় বৌদ্ধ শিক্ষার প্রসার ঘটে। পঞ্চমত, গুরু শিষ্যের পবিত্র বন্ধন। গুরু ছিলেন শিষ্যের আধ্যাত্মিক পথপ্রদর্শক। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর এই বাণী শিক্ষকদের প্রতি শ্রদ্ধার প্রতীক। ষষ্ঠত, শিক্ষার পদ্ধতি। তালপাতার পুঁথি, বিতর্ক ও হাতে কলমে প্রশিক্ষণ ছিল মূল মাধ্যম। নৌকা নির্মাণ, ধাতুবিদ্যা বা চিকিৎসা শেখানো হতো ব্যবহারিকভাবে। সপ্তমত, নারী শিক্ষা। বৈদিক যুগে গার্গী, মৈত্রেয়ীর মতো নারী পণ্ডিতরা জ্ঞানচর্চা করলেও পরবর্তীকালে নারী শিক্ষা সীমিত হয়ে পড়ে। তবে ভক্তি আন্দোলন ও জৈন ধর্মে নারীদের অংশগ্রহণ বাড়ে। প্রাচীন ভারতের এই শিক্ষা ব্যবস্থা শুধু জ্ঞানই নয়, জীবনের সামগ্রিক দর্শন শেখাত, যা আজও অনুপ্রেরণাদায়ক।